জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে কুমিল্লা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি কুমিল্লা শহরে। এটি জেনারেল হাসপাতাল সদর। 130 শয্যা বিশিষ্ট হাসপাতালে নানা সংকট সমস্যা রয়েছে। আমরা শুনেছি যে 160 বছরের পুরনো সেই হাসপাতালটি অনেকটাই জরাজীর্ণ হয়ে পড়ছে। চিকিৎসার ডাক্তারদের কাজের স্বল্পতা রয়েছে। এখানে নানা সমস্যা। আমার সাথে যুক্ত হচ্ছেন এখানকার হাসপাতালের আবাসিক চিকিৎসক। আপনার কাছে জানতে চাইবো যে সামগ্রিক পরিস্থিতি কেমন আপনার হাসপাতালে? ধন্যবাদ আপনাকে। সামগ্রিক পরিস্থিতি ভালো। আমাদের এখানে একটা রোগীর আউটফ্লো অনেক বেশি। দৈনিক 1,500 প্লাস রোগী আসে আমাদের এখানে সেবা নেওয়ার জন্য। তো হাসপাতালটা আসলে অনেক পুরনো, যেটা বলছিলেন। বেশিরভাগ স্থাপনা বা ভবনগুলি ব্যবহারে প্রায় অনুপযুক্ত, যে কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারতেছি না। এবং এগুলি সংস্কারের জন্য কিংবা নতুন করে স্থাপনার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি শীঘ্রই হয়তো আমরা শুনলাম যে 130 শয্যার মধ্যে মাত্র 50টি শয্যাতে আপনার চিকিৎসা দিতে পারছেন। তো এটা নিশ্চয়ই অপ্রতুল। তো সাধারণ মানুষের চিকিৎসা কতটা ব্যাহত হচ্ছে মনে হচ্ছে? চিকিৎসা ব্যাহত হচ্ছে না। আমরা 130 শয্যা সেবা দিচ্ছি, 50 শয্যা নয়। আমাদের নতুন করে 30 শয্যা, যেটা 20 শয্যার আইসোলেশন এবং 10 শয্যার আইসিইউ হয়েছে। তো আমাদের আসলে জনবলের খুবই সংকট। বিশেষ করে যেমন আমরা যখন আইসিইউ চালু করি এখানে, তখন আমাদের একটা প্রজেক্ট ছিল এখানে ইআরপিপি, সেটা এখন বন্ধ আছে। যে কারণে আমরা আইসিইউ বন্ধ করিনি, আইসিইউ এখন চলমান আছে, কিন্তু আমাদের অনেক সংকট হচ্ছে জনবলের কারণে। আপনি সম্ভবত এখানকার স্বাস্থ্য সেবা নিয়ে মাঝে মধ্যে কাজ করেন একজন সমাজকর্মী হিসেবে। আপনি কেমন দেখছেন হাসপাতালের অবস্থা? হাসপাতালে আমি বলবো প্রতিদিনই অনেক রোগী আসে, কিন্তু হাসপাতালের যে ব্যবস্থাপনা, যে রোগীদের যে ট্রিটমেন্টের যে ব্যবস্থাটা এটা কিছুটা সংকট বলে মনে হয়, লোকবল কম মনে হয়। একই রুমেই দেখা গেছে 3-4 জন ডাক্তারের রোগী দেখছেন। এটা আমার কাছে খুব ক্রিটিক্যাল ব্যাপার মনে হচ্ছে। আর একটা বিশেষ আমি বলতে হয় যে ওষুধের ক্ষেত্রে আমি দেখছি, আমি একদিন জরিপ করলাম, নিজে দাঁড়িয়ে দেখলাম ওষুধ যারা রিপোর্টে যে লেখা 3টা আইটেম বা 2টা আইটেম, অনেক ক্ষেত্রে ওষুধটা কিছুটা কম দেওয়া হয়। এটা মাঝে মাঝে, সব সময় না। যেমন এখনো আমি আপনার সামনে দেখেছি একটা বরাবর দিয়েছে, মাঝে মাঝে এটা হয়, ওষুধে একটু ঘাটতি হয়। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা যেমন শুনছিলাম যে এখানকার যে কর্তৃপক্ষ আছেন তারা চেষ্টা করছেন এখানকার সামগ্রিক পরিস্থিতি কিছুটা উন্নত করার জন্য। উনি 130 থেকে ওনারা চেষ্টা করছেন 250 যে কিভাবে উন্নতি করা যায়, এবং আইসিইউ যেটি ব্যবস্থা আছে, যে ডাক্তার সংকট স্বল্পতা রয়েছে, সেটি কাটিয়ে উঠে কিভাবে মানুষের স্বাস্থ্য সেবাটা কিভাবে নিশ্চিত করা যায় সেই চেষ্টা করছেন। আমরা পরবর্তীতে এখানকার জেলা প্রশাসক যিনি আছেন তার কাছে জানতে চাইব উনি এই সমস্যাগুলো কিভাবে সমাধান করেন। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস তখন আমাদের সাথেই থাকুন।